নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব লাউ। এখানে আমি লাউ কেটে নিচ্ছি। লাউয়ের সাথে ছোট ছোট কুচো চিংড়ি আছে, ওইগুলো দিয়ে আজকে লাউ রান্না করব। লাউটা একেবারে টাটকা। আজ টাটকা লাউ দিয়ে টাটকা চিংড়ি দিয়ে রান্না হবে। আপনারা পুরো রান্নাটা দেখুন। লাউটা এখন কেটে নিচ্ছি আমি। লাউ কাটা হয়ে গেছে, আদাটা রসুনটা ছুলে নিলাম। এবার চলুন রান্নাঘরে চলে যাব। সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে এবার রান্না বসাবো। এই দেখুন সব রেডি করে নিয়েছি রান্নাঘরে। এখানে পেঁয়াজটা আর টমেটোটা কাটতে বাকি আছে, এই দুটো কেটে নিলেই আমার হয়ে যাবে কাটাকুটি। এবার মশলাটা বেটে নেব। আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই এবার দিয়ে দেব সর্ষের তেল। ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না খেতে খুবই ভালো লাগে। আপনারাও এরকম ছোট চিংড়ি পেলে লাউ রান্না করে খাবেন। চিংড়িটা খুব বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব।
তেজপাতা আর লাল লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম আর লাল লঙ্কা দিয়ে দেবো, দুটো লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোর সাথে বাটা মশলাটা ভালো করে কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়োও দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। টমেটোর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার থেকে যখন তেল ছাড়বে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। এ দেখুন মশলার থেকে তেল ছাড়ছে। এ দেখুন তেল ছাড়ছে। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা লাউ। মশলা তেল ছাড়ছে দেখুন। লাউটা একেবারে কচি, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, একটু ভাপিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে ভালো করে লাউটা এবার মিশিয়ে নেব।
এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে লাউটা। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আর একটু কমবে। লাউ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আর একটু কমবে, মাখা মাখা হবে বলে আরেকবার আমি ঢাকা দিয়ে দেব। লাউ থেকে দেখুন কত জল বেরিয়েছে। লাউয়ের জলে লাউ রান্না হয়ে যাবে। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো, গন্ধটা ভালো মিশে যাবে লাউয়ের সাথে। তারপর সার্ভ করে নেব। এবার মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। এভাবে আপনারা ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা খুবই খেতে ভালো হয়। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি।